আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন। এবং সর্বশেষ জানাবো, সুসময়েও সম্পর্কের টানাটানি, বিএনপি জামায়াত নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন। এই নোংরা নেতাগুলোর জন্য আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না, কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক নোংরা খবর আসতেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদেরকে নিয়ে ফুর্তি করতেন। এগুলো করে বাংলাদেশের গজব নাজিল করেছে আওয়ামী লীগের ওপর। দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন। কেন তাকিয়েছেন সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিস্তৃত আর না। কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটা জানি। যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পদে দিতেন। ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ সভাপতি উম্মে হানি সেতু। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনার সমালোচনা। উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহ সভাপতি ছিলেন, রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩টি মামলা হয়েছে। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। রেকর্ডে উম্মে হানি সেতুকে বলতে শোনা যায়, আমার নামে 3টি মামলা হয়েছে, আমি সহ কয়েকজন মামলা খেয়েছি। অনেক সিনিয়র নেত্রীরা আছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়নি। আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি, ওনারা ভালো থাকুক। মামলা খেলে ওনাদের কষ্ট হওয়ার কথা ছিল না। ওনাদের ঘরে কোনো বাচ্চা নেই। আমার 16 মাসের একটি ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না, আমার ছোট 3টা বাচ্চা কি খায়, বাচ্চাগুলো কি করে, বাড়িতে বাজার আছে কিনা, তা ফোন দিয়ে কেউ খবর নেয়নি। তাতেও দুঃখ নেই। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল, যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি। আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনেনি, আজকে আমরাই মামলা খেয়েছি। দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন। যারা কোলে বসতে পারেন তাদেরই ভালো জায়গা থাকে। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কয়েকটি গ্রুপ রয়েছে। এসব গ্রুপের নিজের ক্ষোভ প্রকাশ করে এই ভয়েস রেকর্ড পাঠান উম্মে হানি সেতু, কিন্তু তা গ্রুপের বাইরে চলে যায়। ভাইরাল হওয়া রেকর্ডটির বিষয়ে জানতে চাইলে জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি উম্মে হানি সেতু মোবাইল ফোনে বলেন, আমি মামলা খাইয়া দৌড়ের ওপর আসি, আমি কোনো বক্তব্য দিইনি, পারলে প্রমাণ করুন। আওয়ামী লীগের নেতারা বলেছেন এটি আপনি গ্রুপে দিয়েছেন। এমন প্রশ্ন করলে তিনি বলেন, যখন বদমায়েশি করে তখন মনে থাকে না, এখন আমারে নিয়ে নাচতে আইছে। সুসময়েও সম্পর্কের টানাটানি, বিএনপি জামায়াত নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু। একসময় বাংলাদেশে বিএনপি জামায়াত বলতে মুদ্রার এপিঠ ওপিঠ ভাবা হতো। বহু বছর তারা একত্রে জোট বেঁধে নির্বাচন করেছে। তবে আওয়ামী লীগ সরকারের 3য় মেয়াদের 4র্থ বছর 2022 সাল থেকে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ওই বছরের ডিসেম্বরে জামায়াতের সঙ্গে জোটগত সম্পর্ক ছিন্ন করে বিএনপি। এরপর থেকে দুই দলের কেন্দ্রীয় নেতাদের একে অপরকে এড়িয়ে চলতে দেখা গেছে। সভা সমাবেশে একে অপরের সমালোচনা করতেও দ্বিধা করেননি তারা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধারণা করা হচ্ছিল দুই দল পুনরায় জোটবদ্ধ হবে, একসঙ্গে নির্বাচনের পথে হাঁটবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। নানা ইস্যুতে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, 2022 সালের ডিসেম্বর মাসে 20 দলীয় জোট ভেঙে দেওয়া হলেও জোটের শরিকরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। আন্দোলনের শুরুতে জামায়াত যুগপৎভাবে একটি কর্মসূচি পালন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি বিএনপি। এরপর যুগপৎ আন্দোলন থেকে অনেক দিন বিরত ছিল জামায়াত। কেউ যদি বিকৃত করে বক্তব্য প্রচার করে তাদের কি বলার আছে। বিএনপির সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, যদিও গত 4 বছর ধরে জোটের কার্যক্রম নেই, তবে সম্পর্ক ও যোগাযোগে ঘাটতি নেই। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গত বছরের 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। একই দিন ঢাকায় জামায়াত সমাবেশের ঘোষণা দেয়। শুরুতে আইন শৃঙ্খলা বাহিনী জামায়াতকে সমাবেশের অনুমতি না দিলেও শেষ পর্যন্ত তারা মতিঝিল এলাকায় নিরাপদে বসবাস
করে। কিন্তু ওই দিন আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির সমাবেশে হামলা করে। এর জেরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করে। তখন জামায়াতের প্রতি সন্দেহ তৈরি হয়, কারণ ওই দিন বিএনপির ওপর সরকার হামলা করে কিন্তু জামায়াতকে নিরাপদে সমাবেশ করে চলে যেতে দেয়। তারপরও সবকিছু ভুলে গিয়ে গত ২৬ জুলাই জামায়াতকে নিয়ে সরকার পতনের আন্দোলন সুসংহত করতে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি। অথচ আওয়ামী লীগের পতনের পর জামায়াত নিজেদের অবস্থান পাল্টে ফেলে। তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে, নির্বাচন প্রশ্নে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়। এসব বিবেচনায় নিলে জামায়াতের সঙ্গে আগের অবস্থানে ফিরে যাওয়া বিএনপির পক্ষে সম্ভব নয়। তাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচন ইস্যুতে জামায়াত উল্টাপাল্টা কথা বলছে, আমরা তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি। তিনি বলেন, জামায়াত যখন অনেক কথা বলতে থাকে তখন কিছু কথার তো উত্তর দিতেই হয়। আমাদের মহাসচিব জামায়াতের আমিরের একটি বক্তব্যের জবাব দিয়েছেন। আগামী নির্বাচনে জামায়াত কিভাবে কার সঙ্গে জোট করবে এটা তাদের ব্যাপার, তাদের যা ইচ্ছা তারা করতে পারে, এখানে আমাদের কিছুই বলার নেই। সেলিমা রহমান বলেন, নির্বাচনের এখনো দেরি আছে, যখন সময় আসবে তখন চিন্তা করা হবে কিভাবে আমরা নির্বাচনে অংশ নেব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেনীতে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। একই সময়ে কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামায়াতের আমির বিএনপিকে ইঙ্গিত করে আরও বলেন, ক্ষমতার ৮০% ইতোমধ্যে দখল করে ফেলেছে তারা, ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখেনি। জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, যাদের জনসমর্থন নেই তারা এ ধরনের নানা চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে। বিএনপির একটি সূত্রের দাবি, আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত এখন ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জোট নিয়ে তারা নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার খবর পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো নয়, ভালো হওয়ার কারণও নেই। তাদের সঙ্গে আগের অবস্থানে ফেরার সম্ভাবনা নেই। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার এখন দেশ পরিচালনা করছে তাদের তো সময় দিতে হবে। সুতরাং নির্বাচনে সেই ক্ষণ আসুক, সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় আছে। আমরা আপাতত নির্বাচন নয়, রাষ্ট্র সংস্কার ও জনগণের সেবায় কাজ করছি। কেন দীর্ঘদিনের সঙ্গী জামায়াতের সঙ্গে সম্পর্ক আগের অবস্থানে নেওয়া সম্ভব নয় তার ব্যাখ্যা দিয়ে স্থায়ী কমিটির ওই নেতা বলেন, ৫ আগস্টের পর তাদের চেহারা পাল্টে গেছে। এটা এখন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও বুঝে গেছেন। দলের শীর্ষ নেতাও এক বক্তব্যে বলেছেন, কোনো রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, আমাদের দলের মহাসচিব যখন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছিলেন তখন জামায়াতের আমির সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির দিকে আঙুল তুলে বলেছেন, ৮০% তো দখল করে ফেলেছে, বাকি ২০% দখল করলেও হয়। নির্বাচনের দরকার কি, যা আমাদের শীর্ষ ৩ নেতাদের কেউ ভালোভাবে গ্রহণ করেননি। তাই দলের মহাসচিব জামায়াতকে পাল্টা জবাব দিয়েছেন। জামায়াতে ইসলামের নেতাদের দাবি, বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক ভালো আছে। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনের অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গেও তাদের সম্পর্ক ভালো। জামায়াতের আমিরের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি তাদের। তাছাড়া জামায়াতকে নিয়ে কে কি বলছে, কার কি প্রতিক্রিয়া, সেসব নিয়ে চিন্তিত নয় দলটি। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। শুধু বিএনপি নয়, যারা যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিলেন তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। জামায়াতের আমিরের বক্তব্যের পর বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়া প্রসঙ্গে পরোয়ার বলেন, আমিরের বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচার করা হয়েছে।
সেটার পরিপ্রেক্ষিতে অনেকে গণমাধ্যমে বক্তব্য বা ব্যাখ্যা দিচ্ছেন, যেটা ভুল। ব্যাখ্যায় তারা যেটা টেনে আনছেন সেটার সঙ্গে জামায়াত বা আমিরের বক্তব্যের কোনো সম্পর্ক নেই। নির্বাচন ইস্যুতে জামায়াত উল্টাপাল্টা কথা বলছে, আমরা তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি। জামায়াত যখন অনেক কথা বলতে থাকে তখন কিছু কথার তো উত্তর দিতেই হয়। সে হিসেবে আমাদের মহাসচিব জামায়াতের আমিরের একটি বক্তব্যের জবাব দিয়েছেন। আগামী নির্বাচনে জামায়াত কিভাবে কার সঙ্গে জোট করবে এটা তাদের ব্যাপার, তাদের যা ইচ্ছা তারা করতে পারে, এখানে আমাদের কিছু বলার নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।